আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ কোরিয়ান মুভি, যার নাম হলো ফাইনাল রেসিপি, যেখানে একটি গরিব ছেলে তাদের শেষ সম্বল রেস্টুরেন্টকে বাঁচানোর জন্য অনেক কষ্ট করে পৌঁছে যায় ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনে, যেখানে রয়েছে হাজারো দক্ষ শেফ। তবে এই শত শত শেফদেরকে পেছনে ফেলে ছেলেটিকে জিততে পারবে, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক অসাধারণ এক রান্নার প্রতিযোগিতা থেকে। তো গল্পটি শুরু হয় ছোট্ট একটি রেস্টুরেন্টে, যেখানে আমরা মিস্টার হাও নামক একজন শেফকে দেখতে পাই। মিস্টার হাওয়ের বয়স ছিল প্রায় ৭০ বছরের কাছাকাছি, কিন্তু সে ছিল অনেক দক্ষ একজন শেফ। আর এতগুলো বছরেও বয়সের কাছে তার দক্ষতা বিন্দুমাত্রও কমে যায়নি। মিস্টার হাও নানা রকমের ট্র্যাডিশনাল পদ্ধতিতে রান্না করতে জানে, আর তার রান্নার বিশেষত্ব হচ্ছে সে তার রান্নায় প্রাচীন পদ্ধতি ব্যবহার করে থাকে। এমনকি সে সামান্য কিছু জিনিস দিয়েই অসাধারণভাবে নতুন নতুন রেসিপি তৈরি করতে পারে। তাই যেই তার রেস্টুরেন্টে খেতে আসে সেই তার ফ্যান হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সে যত পরিমাণ ভালোভাবে রান্না করতে জানে তত পরিমাণ খ্যাতি সে পায়নি। যেই রান্নার পেছনে সে তার সারাটি জীবন ব্যয় করেছে, শেষ পর্যন্ত সেই রান্না তার জীবনে কিছুই এনে দিতে পারেনি। কিন্তু এই রান্নাকে ভালোবেসেই অনেক বছর আগে সেই রেস্টুরেন্টটি খুলেছিল। তবে এই রেস্টুরেন্টের উপরে তার কয়েক লক্ষ টাকার লোন নেওয়া আছে, যেটা সে এখন পর্যন্ত পরিশোধ করতে পারেনি। আর দেখতে দেখতেই লোন পরিশোধের সময়ও ফুরিয়ে এসেছে। তাই মিস্টার হাও সবসময় দুশ্চিন্তায় থাকে। অন্যদিকে আমরা ইহান নামক একজন ছেলেকে দেখতে পাই। ইহান হলো মিস্টার হাওয়ের নাতি। বর্তমানে ইহান একটি হাই স্কুলে লেখাপড়া করে। যদিও সে অনেক ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু রান্নার প্রতি তার বিশেষ এক ধরনের তাগিদ রয়েছে। ছোটবেলা থেকেই সে রান্না করতে অনেক পছন্দ করে, তাই সে একটু সময় পেলেই লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে চলে যায়। কারণ তার দাদা এটা মোটেও চাইত না যে ইহানও তার মতো শেফ হোক আর রান্নার পেছনে সে তার জীবন নষ্ট করুক। কারণ সে নিজেই তো রান্নার পেছনে তার পুরো জীবনকে শেষ করে দিয়েছে। তাই সে মনে প্রাণে চায় যে তার নাতি যেন পড়ালেখা করে অনেক বড় একজন ইঞ্জিনিয়ার হয়। কিন্তু ইহান চায় যে সে অনেক বিখ্যাত একজন শেফ হোক। তাই সে সবসময় রান্নাবান্নার নানা ধরনের উপকরণ নিয়ে নিজের মতো করে রিসার্চ করে। এরপর আমরা ওয়াং নামক একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পাই। ওয়াং হল মিস্টার হাওয়ের ওয়াইফ, অর্থাৎ সে ইহানের দাদি। তো ওয়াং এখানে মিস্টার হাওকে বলে যে ব্যাংক থেকে একজন অফিসার নোটিশ নিয়ে এসেছে আর তাকে সে তার সাথে দেখা করতে বলেছে। হাও তখন তার হাতে তৈরি একটি খাবার নিয়ে অফিসারের কাছে যায়। এরপর অফিসার যখন সেই খাবার খায় তখন সে তাকে বলে, আপনার রান্নার কোনো তুলনা হয় না। যতবারই আমি আপনার হাতের খাবার খাই ততবারই যেন আমি অন্য এক দুনিয়ায় হারিয়ে যাই। আমি যদি আপনার এই যোগ্যতার মূল্য দিতে পারতাম তাহলে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করতাম। কিন্তু কি আর করার, আমিও একটি প্রতিষ্ঠানে চাকরি করি, আমাকে তো দায়িত্ব পালন করতেই হবে। অফিস থেকে নোটিশ পাঠিয়েছে যে ২ মাসের মধ্যে যদি আপনি লোনের টাকা পরিশোধ না করতে পারেন তাহলে কর্তৃপক্ষ আপনার রেস্টুরেন্ট নিয়ে নেবে। এই বলে অফিসার সেখান থেকে চলে যায়। আর এর কিছুক্ষণ পরেই ইহান চলে আসে। ইহান দেখতে পায় যে তার দাদা অনেক চিন্তিত, তাই সে তার দাদাকে রান্নার কাজে সাহায্য করতে আসে। কিন্তু হাও তো তাকে কোনোভাবেই রান্নাতে হাত দিতে দেবে না। তারপরও ইহান জোর করে তাকে তার কাজে সাহায্য করে। এরপর সেদিন রাতের বেলা ইহান তার রুমে বসে কুকিং বিষয়ক একটি ম্যাগাজিন পড়ছিল, যেখানে বিভিন্ন ধরনের রান্নার টিপস রয়েছে। কিন্তু ঠিক তখনই সে তার দাদির চিৎকারের আওয়াজ শুনতে পায়। আর সে দৌড়ে গিয়ে দেখে যে মিস্টার হাও অসুস্থ হয়ে পড়েছে, যার ফলে তারা তাকে সঙ্গে সঙ্গেই হসপিটালে নিয়ে যায়। আর সেদিন রাতের বেলা হসপিটালে ওয়াং ইহানকে জানায় যে কেন তার দাদা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে। সে বলে, কয়েক বছর আগে তোমার দাদার রেস্টুরেন্টের উপর ব্যাংক থেকে লোন নিয়েছিল, কারণ সে একটু ইনভেস্টের মাধ্যমে রেস্টুরেন্টটিকে বড় করতে চাইছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর হয়ে ওঠেনি, যার ফলে তোমার দাদা লোনও পরিশোধ করতে পারেনি। তাই আজকে সকালবেলা ব্যাংক থেকে অফিসার এসে জানিয়ে গিয়েছে যে ২ মাসের মধ্যে যদি লোন পরিশোধ করা না হয় তাহলে তারা আমাদের রেস্টুরেন্টটিকে নিয়ে নেবে। তাই তোমার দাদা দুশ্চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। এসব কিছু জানতে পেরে ইহানেরও অনেক মন খারাপ হয়। সেও তার দাদার জন্য চিন্তিত হয়ে পড়ে। ইহান এখানে বলে, তোমরা কোনো চিন্তা করো না, রেস্টুরেন্টটিকে আমি বাঁচাবো। কিন্তু সে এটা কিভাবে করবে সেটা সে নিজেও জানে না। তাই সে চুপচাপ সেখানে বসে কিছুক্ষণ চিন্তা করছিল। কিন্তু ঠিক তখনই ইহান সেখানে থাকা টিভিতে একটি নিউজ দেখতে পায়, যেখানে ফাইনাল রেসিপি নামক একটি রিয়েলিটি শো এর কথা বলা হচ্ছিল, যেটা কিনা চায়নার সাংহাই শহরে আয়োজিত হতে যাচ্ছে। আর এই শো এর ব্যাপারে কথা বলছিল মিস্টার হুয়ান নামক একজন শেফ, যাকে ইহান তার আইডল মনে করে। আর এটা ছিল আন্তর্জাতিক রান্নার প্রতিযোগিতা,
যেখানে উইনারকে দেয়া হবে প্রায় $1 মিলিয়ন, অর্থাৎ প্রায় 10 কোটি টাকা। আর এটা জানতে পেরে ইহান তখন সেখানে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার দাদি ওয়াং তাকে বলে যে সে যেন ভুলেও এমনটা না করে, কারণ তার দাদা এটা কখনোই চায় না যে সে কোনো শেফ হোক। সে চায় যে ইহান যেন অনেক বড় একজন ইঞ্জিনিয়ার হয়। তাই তার দাদা যদি এসব বিষয়ে জানতে পারে তাহলে সে অনেক উত্তেজিত হয়ে পড়বে, এমনকি সে অনেক কষ্টও পাবে। কিন্তু ইহান তার দাদি ওয়াংকে বোঝায় যে এই কম্পিটিশন জেতাটা তাদের জন্য কতটা জরুরি, কারণ যেভাবেই হোক তাদেরকে রেস্টুরেন্টটিকে বাঁচাতে হবে, তা না হলে তো তার দাদা এমনিতেই অসুস্থ হয়ে যাবে। তাই ইহান তখন সঙ্গে সঙ্গেই হসপিটাল থেকে তাদের বাড়িতে ফিরে আসে। এরপর সে তার জমানো কিছু টাকা এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে শুরু করে। কিন্তু তার কাছে অনেক অল্প পরিমাণ টাকা ছিল, যেটার মাধ্যমে সে কম্পিটিশন পর্যন্ত পৌঁছতেই পারবে না। তবে ঠিক এমন সময় তার কাছে তার দাদি ওয়াং আসে, আর সে তার হাতে কিছু টাকা তুলে দিয়ে বলে, এই টাকাগুলো তোমার দাদা তোমার পরীক্ষার ফিয়ের জন্য জমিয়ে রেখেছে, কিন্তু তুমি এখন এগুলো নিয়ে যাও। তবে হ্যাঁ, কম্পিটিশন থেকে জিতেই এসো। ইহান এতে প্রচণ্ড খুশি হয়, আর সে তার দাদির কাছ থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়ে কম্পিটিশনের উদ্দেশ্যে। প্রথমে সে সোজা চায়নার সাংহাই শহরে চলে যায়, আর সে তার জীবনে এই প্রথমবারের মতো এই শহরে এসেছে। তাই সেই পুরো শহরটিকে ঘুরে ঘুরে দেখছিল, এমনকি সে এখানকার বিভিন্ন রেস্টুরেন্ট থেকে নানা ধরনের খাবারও খেয়ে দেখে। কিন্তু কিছুক্ষণ পরেই ছিল তার অডিশন। তবে ইহান এটা ভুলেই গিয়েছিল। তাই যখনই তার অডিশনের কথা মনে পড়ে, ঠিক তখনই সে কোনো মতে দৌড়তে দৌড়তে ফাইনাল রেসিপির অফিসে পৌঁছে যায়। কিন্তু ততক্ষণে অডিশন শুরু হয়ে গিয়েছিল। তাই ইহান যখন এখানকার কাউন্টারে রেজিস্ট্রেশন করতে আসে, তখন তাকে জানানো হয় যে রেজিস্ট্রেশন করার সময় শেষ হয়ে গিয়েছে, আর এখন কোনো নতুন পার্টিসিপেন্টকে নেওয়া হবে না। একথা জানতে পেরে ইহানের প্রচণ্ড রকমের মন খারাপ হয়। সে বুঝতে পারছিল না যে সে কি করবে, কিন্তু তারপরও সে আশা নিয়ে সেখানে দাঁড়িয়েছিল। তবে কিছুক্ষণ পরেই দেখা যায় যে সেখানে ডেমিক্রি নামক একজন পার্টিসিপেন্টকে খোঁজা হচ্ছে, কারণ একমাত্র সেই অডিশন দিতে আসেনি। আর ইহান যখন এটা বুঝতে পারে, তখন সেই সেখানকার কর্তৃপক্ষদেরকে বলে যে তার নামই হলো ডেমিক্রি, অর্থাৎ ডেমিক্রিয়ের পরিচয়ে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবার সে শেফদের পোশাক পরে দৌড়ে অডিশন দিতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় যে সমস্ত প্রতিযোগীরা তাদের অর্ধেক রান্না শেষ করে ফেলেছে, আর বিচারকরা অডিশন প্রাণপণে দৌড়ে জঙ্গলের বাইরে এল। পেছনে ফিরে দেখতেই শূন্য নগরী কোথাও নেই, শুধু এক বিশাল ফাঁকা জমি পড়ে আছে। সায়ন জানত সে এক ঐতিহাসিক রহস্যের সমাধান করে এসেছে। রাত তখন প্রায় 12টা। কলকাতার এক নির্জন রাস্তা ধরে হেঁটে চলেছে অভিক। অফিস থেকে ফিরতে আজ বেশ দেরি হয়ে গেছে। বাড়ির পথে যেতে মাঝেমধ্যেই সে শর্টকাট নেয় এক পুরনো